নির্বাচন নিয়ে একটু বেশি বেশি যদি তবে কিন্তু যোগ করেছে জামাতে ইসলামী। কিন্তু আপনি খেয়াল করে দেখেন সবার আগে ৩০০ আসনের প্রার্থী কিন্তু তারাই ঘোষণা করেছে এবং তারা প্রচারণাও চালাচ্ছে। আমার প্রচারণাও এলাকাতেও চালাচ্ছে। তাদের এমপি প্রার্থী মিছিল জি। করেছেন দাঁড়িপাল্লার। আবার বিএনপি ৩০০ আসনে তাদের মিনিমাম ৯০০ যোগ্য প্রার্থী আছেন, সবাই মাঠে তৎপর। আবার এনসিপি নতুন সংগঠনটি, তারা সারা দেশে লং মার্চ করেছে, পদব্রজ করেছে, কর্মসূচি পালন করেছে, প্রত্যেক জায়গায় কিন্তু নির্বাচনের কথা তারা বলেছে। সর্বশেষ এবং আজকে তাদের সম্ভাব্য প্রার্থীকে প্রত্যেকটা এলাকায় স্টেজে উঠিয়েছে, জি, বক্তব্য উঠিয়েছে। দিয়েছে। অর্থাৎ তারা একটা রেসপন্স পাচ্ছে, অর্থাৎ নির্বাচনমুখী তারা। কিন্তু এর মধ্যে আপনি দেখেন দুঃখজনকভাবে বয়কট শব্দটা যোগ হয়ে গেছে। আমরা বয়কট শব্দটার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না। আবার সেটা কি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু না বুঝে কিছু বলেন না, অনেক তথ্য রাখেন, যেমন ভিতরগত অনেক কার্যক্রমের সাথে তিনি নীতিগতভাবে খুবই সম্পৃক্ত। ওনার কথা কিন্তু নিরর্থক হয় না, একটা মেসেজ তিনি দিয়েছেন। জি। তো এই আলামতে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে কোনো না কোনো দল বলে বসে কিনা যে আমরা নির্বাচনে যাব না, ওই অবস্থা কিন্তু এখনো আছে। ওই নমুনাও একটু একটু আমরা দেখছি। কামনা করব এরকম না হোক। আবার গত যে ১৬-১৭ বছর আমরা সমালোচনা করি, ওখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার, দুটা টার্ম আমরা সাধারণত ভোট আর নির্বাচন দুটারে একই মনে করি, আসলে দুটো এক না। কিন্তু ভোট হচ্ছে নির্বাচনের ছোট্ট একটা অংশ মাত্র, একদিনের। আর নির্বাচন হচ্ছে সেই শিডিউল ঘোষণার আগ থেকে, অর্থাৎ এখনো শুরু হয়ে গেছে প্রক্রিয়া। জি। শিডিউল ঘোষণা হবে, দাখিল হবে, বাতিল হবে, কেউ কেউ আবার হয়তো সরেও দাঁড়াতে পারে। এরপরে হচ্ছে ফলাফল ঘোষণা। শেষ দিন গিয়ে ভোট দিবেন আপনি, দেওয়ার পরেও কিন্তু প্রশ্ন আছে যে গুনলেন কিনা আমার ভোটটা, গোনার পরও প্রশ্ন আছে যে ডিক্লারেশন কি যেরকম গুনেছিলেন ওই রকম করেছেন কিনা, নাকি আমার ভোটটা আপনার নামে দিয়ে দিয়েছেন, আপনারটা আমার নামে দিয়ে দিয়েছেন।